পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পোপড়া এলাকায় জমির মালিকেরা একত্রিত হয়ে বিদ্যুতের টাওয়ারের ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি, কৃষকদের জমির ওপর দিয়ে হাই টেনশন বিদ্যুতের টাওয়ার বসাচ্ছে বিদ্যুৎ দপ্তর, অথচ যে ঠিকাদারি সংস্থা কাজ করছে সে সরকারের ন্যায্য মূল্যে জমির ক্ষতিপূরণ দিচ্ছে না বলে অভিযোগ। এ নিয়ে জমির মালিকেরা পুরাতন মালদার ব্লক আধিকারিক দপ্তরের কাছে অভিযোগও জানিয়েছেন। জমির মালিকেরা জানান, জমির ওপর দিয়ে বিদ্যুতের টাওয়ার বসানোর জন্য খনন কার্য করছে, ফলে জমিতে থাকা বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়ে গেছে। তবুও এখনো পর্যন্ত সঠিক মূল্য দেওয়া হয়নি। আগে সঠিক মূল্য আমাদের দিতে হবে, তা না হলে আমরা জমিতে খনন কার্য করতে দেব না। যদিও এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার সাথে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে চায়নি। এ বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি জানান, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আমি বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করে সরজমিনে খতিয়ে দেখব। হচ্ছে আমাদের জমির উপর দিয়ে এই টাওয়ার লাইন করছে এবং ঠিকমতো চাষিরা পয়সাও পাচ্ছে না, চাষিদের সাথে কথাবার্তা ঠিকমতো বলছে না এবং মোটামুটি জমির পরিমাণ 10 কাঠা, কারো 1 বিঘা এরকম ভাবে নষ্ট হচ্ছে। আর ওই জমি তো আর ফসলও করা যাবে না। কি চুক্তি হয়েছিল? চুক্তি বলতে আমার সাথে হয়েছিল যে যেটা সরকারের আর কি রুল, ওরা বলছে যে 40,000 টাকা করে মানে প্রত্যেক কৃষককে দেওয়া হবে, 40,000 টাকা উপরে না। আবার শুনছি কাউকে কাউকে 5 লাখ 6 লাখ এরকম করে দেওয়া হচ্ছে। এটা কেন হবে? একটা তো সরকারের নির্দিষ্ট আইন আছে, 5 লাখ হোক 4 লাখ হোক সবাইকে সমান দিতে হবে, সমান অধিকার কৃষকের। কাউকে 20,000, কাউকে 10,000, কাউকে 5,000 এরকম হবে কেন? আমরা চাইছি সবাই চাষি এক হয়ে যেটা করবে বসে সিদ্ধান্ত করে যেন এটা করে। মালদা টুডে।